কিন্তু আমার দুই রাজকন্যা চলে আসছে। বাবা তুমি কি কি নিয়ে আসছো? কিছু তো দেখালে না। আরে চলে মানে তুমি কি বলছো এসব? তুমি কিছুই নিয়ে আসোনি? তাহলে এতদিন যে তুমি বিদেশে থেকে আসলা, আমার কত আশা ছিল এবং ইচ্ছা ছিল যে তুমি আসার সময় আমার জন্য আইফোন নিয়ে আসবা, একটা গলার নেকলেস নিয়ে আসবা। সামনে আমার বিয়ে, আমার কত স্বপ্ন ছিল। এখন আমি আমার বন্ধু বান্ধবদের কাছে কিভাবে আমার মুখ দেখাবো তুমি বলতে পারো? মারে নসিবে থাকলে যা হয়, কোম্পানি বন্ধ হয়ে গেছে, কাজ নেই। আমি এই জন্য তোদের জন্য কিছু আনতে পারি। আর অনেক খুব আশা চাইলো যে আমাদের একটা রাজকন্যা দেখে আসি। মারে বাবা আমি তোমার মারে তোর জন্য কিছু আনতে পারি। হাতে টাকা পয়সা নাই, কোম্পানি বেতন দেয় নাই, কেমনে আনবো ক? তাহলে তুমি কেন আসছো বিদেশ থেকে? তুমি যখন কিছু আনতেই পারবে না তাহলে তোমার বাংলাদেশে আসার কোনো দরকার ছিল না। কেন তোদের দেখতে আসছি? খালি হাতে আমাদেরকে দেখতে আসছো। মারে দরকার ছিল না। কেন আসছো তুমি? কাজ নেই, কি করবো? বসে বসে খাবো? কাজ থাকলেও থাকতাম, তোদের জন্য টাকা পাঠিয়ে নিয়ে যাবে, টাকা পাঠাইছি না। এখন কাজ নেই, কোম্পানি বন্ধ হয়ে গেছে, এই কারণে চলে আসছে। সুইলা এসে একবার উত্তর করে ফেলছো। বুঝা গেছে তুমি যে একটা অপদার্থ বাবা হয়ে গেছো, এটা বুঝতে বাকি নেই আমার। এইভাবে কথা বলছিস কেন মা? তা কিভাবে কথা বলবো বাবা? সামনে একটা আইফোন তুমি নিয়ে আসতে পারো না তোমার মেয়ের জন্য? আইফোন এই যে আনছি তো, এই যে আইফোন, আমার ফোন এই যে। এই লক্ষ্যটা কোনটা আইফোন মনে হয় তোমার? এটা ফোন না বাবা, আইফোন মানে কি জানো তুমি? এটার পিছনে একটা অ্যাপেল থাকে, অ্যাপেল। আপেল? হ্যাঁ। আচ্ছা আপেলের একটা ছবি তুলে এর পিছনে লাগিয়ে দিলে হয়ে গেল। বাবা তুমিও না, তুমি আমার সাথে মজা করতেছো আইফোন নিয়ে। কি রে, আমি তোদের সাথে মজা করতে পারি? হ্যাঁ মজাই করতেছি। সত্যি সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি খুব কষ্টে বিদেশ থেকে চলে আসছি। তোরা যদি এরকম কেন কর, তুমি ওখানেই জিগে যেতে? তোরা কেটে চাস? দরকারি করবো। আমি চলে যাই, তোরা কি আমার চাস? যাও তুমি চলে যাও। যে টাকা দরকারি। আমি যে কি করবো, কাজ দে, বসে বসে খাবো, তোরা বলছিস টাকা পাঠাবি আমার জন্য। দেখো বাবা, যতদিন তুমি কাজ করছো ততদিন আমাদেরকে টাকা পাঠাচ্ছ, আমাদের সংসার চলছে। এখন তুমি টাকা দিতে পারবে না, সরাসরি বলে দিতে হয়। এত নাটক করার কি আছে? আমার একটা আইফোন আর একটা নেকলেসের জন্য এত নাটক তারপর চলবে না। বুঝতে পারছি, যখন আমি টাকা দিতে পারছি তখন আমি বাবা ছিলাম, এখন আমি টাকা দিতে পারি না, আইফোন দিতে পারি না, এখন বাবা না। থাক, তোমার সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। এই শোন, কথা বলার চেষ্টা কর। উফ, কি যন্ত্রণা রে বাবা, আমি কেন বিদেশ থেকে আসলাম? আমার মনে হয় বিদেশ ভিক্ষা করে খেলে ভালো হতো না, তারপর পারলাম না। আপা আপনি শার্ট খুলতেছেন কেন? কি রে বাবা, চলেন আমার সাথে বাজারে চলেন। বাজারে? আগে কিন্তু বস। ছাড়া আপু বলবো না, তাড়াতাড়ি বাজার বন্ধ হয়ে যাবে তো। কি জন্য বাজার বন্ধ? বাজার কাজ করবে না? আপা আমি একটা বাইক কিনবো, 1-1.5 বছর ধরে আমি বাইকটা পছন্দ করছি। বাইক? হ্যাঁ বাইক। বাইক কি রে বাবা? আপা হুন্ডা মোটরসাইকেল। মোটরসাইকেল, ঠিক আছে বাবা, কিছুদিন যাক, তোর আমি 30,000 টাকা দেবো, একটা মোটরসাইকেল কিনে দেবো। আপা 30,000 টাকা? এই 30,000 টাকা মোটরসাইকেল কেউ চালায়? আমার হুন্ডার দাম বা 5 থেকে 6 লাখ টাকা। ওই কস্তি, আমি এত টাকা কই পাবো? আরে আমার সারা জীবন এই বিদেশ নিয়ে তো আমি এত টাকা কামাইতে পারিনি। আপা তার মানে আমি হুন্ডা চালাবো না? আরে বাবা ওই সবটা বাদ দে বাবা, গরিব মানুষের সব দিক থেকে নাই। এটা তুমি একটা কথা বলা? আমরা কি গরিব? গরিবই তো, টাকা নাই, গরিব না। বিদেশে কাজ নাই, কাম নাই, চলে আসছি, এখন তো গরিবই। আপা তুমি একটা সত্যি করে কথা বলো, আমাকে হুন্ডা কিনে দিবা কিনা বলো। এখন তো সম্ভব না, আমার টাকা নাই। কি তুমি দিবা না? টাকা নাই তো কই থেকে দিব? তুমি দিবা না? না। দিবা না বলছো? ঠিক আছে আমি এই গেলাম, আজকে দিন পর থেকে তুমি আমাকে আর দেখবা না। যদি হুন্ডা কিনে দিতে পারো তাহলে আমি আসবো, না হলে আর বাড়ি আসবো না। সাবচার বলে দিলাম। উহ, বিদেশ থেকে আসলে কি আমার ভুল হলো? মেয়েরা ভুল বুঝে, ছেলে ভুল বুঝে, আর ভালো লাগে না। থাকো এই বাড়িতে, থাকো তোমরা। কি হয়েছে? আপনারা আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? লাগারে কিসে? আপনারে বললাম একটা বাইক কিনে দিতে, সে দিতে পারবে না। তাই এই বাড়িতে কে থাকবে? আমি না আপনি না সে? আমার আসতে একটা দিন রেস্ট নেই, রেস্ট নিলে যদি বাবা না কিনা দেয় আমি তোমার একটা বাইক কিনে দিই। কি বললেন দুলা ভাই আপনি? কোনটা আপনি কিনে দিবেন আর সেই ওটা আমি চালাবো? এটা আপনি কেমন ভাবলেন?
এটা তো আপা আসতে না আসতে তোর বাইরে ভালো লাগবে তো আসতে তুই একদিন যা তারপরে দেখে নেবো গাড়ি দিব না গাড়ি দিব তোর এখন ইচ্ছা পাই না তোরে এই তুমি এত কথা বলো না শুধু আজকে গাড়ি কিনে দেয় তাহলে আমি বাড়িতে থাকবো নাহলে থাকবো না আমি এই চললাম আর রজু চলো আপা 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 তুমি ভালো আছো এই তো ভালো আছি বাবা তোমার শরীর কেমন আছে এইভাবে হঠাৎ করে আগে বললা কোনো খোঁজ খবর না দিয়ে ফোনও তো করলে না আমারে কোম্পানি বন্ধ হয়ে গেছে কাজ কাম নাই বসে বসে খাইলে তো রাজার দল কাজ কাম নাই এই জন্য চলে আসলাম আর তোদের দেখতে মন চাইলো ভালোই করছো অনেকদিন ধরে দেখা নাই আমরা তা মা হয়ে গেছো বা তোর মা যে কই গেল বুঝতে পারলাম না কোনটা খুব খারাপ রে তোর বোনেরা ভাইরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। কেন এই ওদের জন্য কিছু আনতে পারিনি বড় মেয়ের মেজো মেয়ের আবদার মেজো মেয়ের আবদার আইফোন ছোট মেয়ের আবদার গহনা কিছু মিট করতে পারলাম না করতে করবো বাবা ইনকাম থাকলে তো করা যায় তেমন তো ছেলে আমার রাজু ও আমার সাথে খারাপ ব্যবহার করে ওর নাকি আর 1.5 লাগবে বলো বাবা আমার কাছে কি একটা এত টাকা আছে আব্বা ওরা ছোট মানুষ ওদের কথা তুমি মন খারাপ করে থাকো না ওর গাড়ি কিনে দিয়ে যাব এখন না দিয়ে 2 দিন পরে দিয়ে যাব ওর কথা দিয়ে আমরা মন খারাপ করে থাকবো বাবা আমি ওদের অত্যাচারে বাসায় থাকতে পারতেছি না মন ভালো লাগতেছে না আমার তাহলে তুমি এক কাজ করো তোমার এই বাড়িতে থাকা লাগবে না তুমি আমাকে লগে আমাকে বাড়িতে চলো এই তুমি কি করো যেহেতু আমার বাবা নাই আর উনি যদি আমাদের এখানে থাকে তাহলে তো ভালো সুন্দর নামাজটা আমার চলবো ঘুরবো মাঝে মধ্যে সারাদিন কাজ করে সে মুরব্বী দেখবো মনটা আরো ভালো লাগবে এটা খুব সুন্দর হইব না বাবা মানুষ খারাপ বলবে ধর জামাই যদি শ্বশুর বাড়িতে থাকে তাইলে মানুষ খারাপ বলবে আপনি আপনার মেয়ের বাড়িতে থাকবেন আমি যদি আপনাকে অবহেলা করি আপনারা যদি কষ্ট দেই তাইলে আপনার কাছে খারাপ লাগে মানুষ কি বললো না বললো এটা তো বিষয় না বিষয়টা হচ্ছে আপনার শরীরের আরাম আপনার যেখানে ভালো লাগবে আপনি ওখানে থাকবেন আপনারা যদি আমাদের এখানে 2-3 মাস থাকেন তো দেখবেন মা ওরা সবাই বাবার মনে তারা বুঝতে পারবে ওরা সবাই ঠিকই কি আপনাকে নিয়ে আসবে আর যদি না আসে বা দরকার নাই লোকজন খারাপ বলবে হ্যাঁ আব্বা তোমাদের জামাই ঠিকই বলছে তুমি রহমত করো না তো তুমি আজকে আমাদের সাথে আমাকে বাড়িতে যাবে না রে মা এই পরিবার ছেড়ে কোথাও যাবে তাছাড়া তোর মা তোর ছোট দুটো বোন ভাই ওদেরকে এইভাবে কেমনে যায় দোষ তুই টেনশন আমরা করতে হবে না চল দেখ বাবা 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 কোথায় গেল মা মা বাবা কোথায় গেল কি লাগিছে আমি তো আপনার দিকে নাই বলিস তো বাবা বলতে পারতেছি না এরকম কত হবে তো বাবা কই গেছে মানে এই রাজু রাজু দেবা এদিকে আয় তো কিসে তো বাবা কই তো বাবা বুঝতে পেরেছে না আপু উনি আপনাদের রুমে ছিল তাদের সাথে উনি চলে গেছে এরকম কত হলো আমাদের বলে চলে গেছে মানে আমার কই যাবে না সে তুমি তার হাজবেন্ডটা তুমি জিজ্ঞাসা করবে না তার কাছে আরে পুরো তো মাথা নষ্ট হয়ে গেছে আমি জিগে গেছে আমার জিগে যাব না হ্যাঁ তুই যে লগে আসছিস তুই জিগাবি না আচ্ছা থামো আমি বুঝতেছি ওদিকে কোথায় গেছে আমি আসতেছি বাড়িতে যা 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 এই তোর মধ্যে কথা বলে একটা দাঁড়া দাঁড়া কথা বলছিস কেন আমি না খুশি হয়ে যায় আরে সুস্থ ডায়াবেটিস না দেখছ দুনিয়া যা করতে যা কত সাদা সাদা মারা আমার মুখ ব্যস্ত হয়ে যায় অসব বসে আমাদের মুখ কাট দিছ না আমি কাট দিই মুখ আমার বাপের দিকে খেলা যত সব মনে চাপ চিল্লাপাল্লা করতেছে আমার বাকি ক্লাস করতে আসতে আট বছর গাড়ি না করে বাকি চলেছে তোমায় কি রইতে পেয়েছে আমার তো রাখতে পারেন না আমি কিন্তু বাইকটা কিছু কিছু দিলাম আমার লাগবে না আর আপনাদের চল জামাই একটা সত্য কথা কই
আমি পুরানো ভাই কিনে দেবো। সত্যি আরাম করে কিনে দেবেন। আমার ভাই করে টাকা আছে, তুই মেসেজটা দেখো মোবাইলে, এখনো করে 30 লক্ষ টাকা আছে। আমি তো বললাম আমার ভাই থাকবে না। ভাই কিনে দেবো, তুমি বাইরে নিয়ে কালকে সকালবেলা চলে আসো, ঠিক আছে? আম করে কি দিবেন? সব দিব, টাকা আছে কিন্তু কাউরে বলে নিয়ে যাবো, টাকা নিয়ে আসছি পরীক্ষা করে লেখা। পরীক্ষা করবো। আসলে বাবারা বিদেশ থাকে, কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, আর আমরা সন্তানরা বাংলাদেশ থেকে টাকাগুলো উড়াই, চিন্তা করি না যে অনেক কষ্ট করে টাকা দিয়ে পাঠায়। আর আপনার যে অবহেলা অবহেলা করছে না শুনলাম আপনার কাছ থেকে, ওরা যা করছে বেদক গুলা আপনি চলেন আমাদের সাথে। প্রবাসী কষ্ট কেউ বুঝে না। ঠিক আছে তোমাকে দাম, আমি আপনার মেয়ে এনে কালকে আসবো। ঠিক আছে, খেলাম না বাবাজি, মানুষ হইতি না। দেখ আল্লাহ আমার শ্বশুরের সাথে